রথযাত্রা এটা শুধুই এক উৎসব নয়, এটা এক চিরন্তন টান, এক ভক্তির দীপ্তি, এক মায়ের কোলে ঈশ্বরের ফিরে আসার অনুপম কাহিনী। নমস্কার সকলকে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক বছর আগে যখন পুরীনগরী ছিল এক গভীর আধ্যাত্মিকতায় আবিষ্ট, তখন রাজত্ব করতেন এক পরম ধার্মিক রাজা ইন্দ্রদ্যুম্ন। তার পত্নী রানী গুন্ডিচা ছিলেন এক স্নেহময়ী ভক্তিময়ী নারী। তারা দুজনেই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একান্ত উপাসক। যদিও রাজজীবন চলছিল নিয়ম মাফিক, রাজা রানীর অন্তরে ছিল এক আকুল প্রার্থনা, ভগবান যেন একদিন স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, হে রাজন, আমি আমার ভ্রাতা ও ভগিনীর সঙ্গে দারু মূর্তিরূপে তোমার রাজ্যে অবতীর্ণ হব। তুমি একটি পবিত্র মন্দির নির্মাণ করো আমাদের জন্য। এই নির্দেশকে ঈশ্বরের আদেশ রূপে মেনে নিয়ে রাজা ও রানী ভক্তিপূর্ণ চিত্তে নির্মাণ করালেন এক বিশাল মন্দির। আর সমুদ্রে ভেসে আসা দেব প্রদত্ত শাল ও নিমকাঠ দিয়ে গড়া হলো ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। প্রাণ প্রতিষ্ঠার দিন আকাশ থেকে ঝরল পুষ্পবৃষ্টি, চারদিকে বাজলো কাসর ঘণ্টা, উল্লাসে ফেটে পড়ল জনতা। আর সেই দিব্য মূর্তির সামনে রাজা রানী কৃতজ্ঞ চিত্তে নত হলেন। ভগবান তাদের বললেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট, বলো কি চাও। রাজা বললেন, আমি চাই না আমার কোনো সন্তান হোক, যাতে ভবিষ্যতে কেউ এই মন্দিরের দাবি না করে। আপনি যেন সারাদিন ভক্তদের দর্শন দেন, কেবল 3 ঘন্টা নিদ্রা গ্রহণ করেন। ভগবান সম্মত হলেন। তবে তার দৃষ্টি পড়ল রানীর চোখে জমে থাকা এক চাপা বেদনায়। তিনি স্নেহ ভরে বললেন, মা, তুমি কিছু চাও না? রানী ধীরে বললেন, একজন নারীর জীবনে মা শব্দটি অনেক মূল্যবান। আমি চাই কেউ যেন আমায় মা বলে ডাকে, আমার কোলে ফিরে ফিরে আসে। ভগবান হেসে বললেন, তুমি আমাদের মা, আমি বলরাম ও সুভদ্রা তোমার সন্তান। প্রতি বছর আমরা তোমার গৃহে ফিরে আসব। তোমার নামেই এই মন্দির হবে গুন্ডিচা মন্দির, আর এই যাত্রা হবে রথযাত্রা। রাজার আদেশে ঘোষণা হলো, দেবতাদের বহনের জন্য তৈরি করতে হবে 3টি রথ, এবং এই রথ তৈরির জন্য চাই এমন এক কারিগর যিনি স্বয়ং ঈশ্বরের অনুপ্রেরণায় পরিচালিত। ঘোষণা ছড়িয়ে পড়ল চারিদিকে। বহু চেষ্টা, বহু অপেক্ষার পর একদিন সন্ধ্যায় প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন এক আশ্চর্য বৃদ্ধ। চোখে গভীরতা, কাঁধে ঝোলানো থলে, মুখে শান্ত আভা। তিনি বললেন, রাজন, আমি রথ নির্মাণ করতে পারি, তবে একটি শর্ত, আমি একা কাজ করব। কেউ আমাকে দেখবে না, কিছু জিজ্ঞেসও করবে না। রাজা সম্মত হলেন। বৃদ্ধ চলে গেলেন কাঠের গুঁড়িগুলোর কাছে। সেগুলি ছিল নদীতে ভেসে আসা নির্জীব ও পবিত্র নিমশাল কাঠ। নারকেলের দড়ি, প্রাকৃতিক আঠা, বাঁশ আর খিল দিয়ে শুরু হলো গোপন নির্মাণ। দিনের পর দিন শোনা যেতে লাগলো হাতুড়ি আর দা বাটালির আওয়াজ, কিন্তু কেউই সাহস করে দেখতে যেত না। তারপর একদিন হঠাৎ সব শব্দ থেমে গেল। রাজা ও রানী ছুটে গিয়ে দেখলেন 3টি বিশাল রথ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, যেন স্বর্গ থেকে নেমে এসেছে। রথ 3টির চাকা, দণ্ড, চূড়া এবং চাদোয়ার রং হয়েছে নির্দিষ্ট নকশায়, যা দেখেই বোঝা যাচ্ছে দেবতাদের ব্যক্তিত্ব অনুযায়ী সেগুলি সৃষ্টি হয়েছে। 16টি চাকা ও লাল হলুদ কাপড়ের চাদোয়া বিশিষ্ট ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষ, 14টি চাকা ও লাল নীল কাপড়ের চাদোয়া বিশিষ্ট বলরাম দেবের রথ তালধ্বজ, 12টি চাকা ও লাল সবুজ কাপড়ের চাদোয়া বিশিষ্ট সুভদ্রার রথ দর্পদলন। কিন্তু তখন সেই বৃদ্ধ আর কোথাও নেই। রাজা লোক পাঠালেন চারিদিকে, কিন্তু তিনি হাওয়ার মতো মিলিয়ে গেছেন। ঠিক তখনই আকাশবাণী হলো, হে রাজন, আমি বিশ্বকর্মা, তোমার নিষ্কলুষ ভক্তিতে আমি তুষ্ট হয়ে নিজে এসেছিলাম।
এই রথে বসেই ভগবান প্রতি বছর আসবেন ভক্তদের মাঝে। রাজা কৃতজ্ঞ চিত্তে মাথা নত করলেন। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। রাজবেশে সুসজ্জিত ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বসে পড়লেন তাদের নিজ নিজ রথে। চারিদিক উল্লাসে মুখর, কীর্তন, কাসর, ঘণ্টা আর ধূলিঝড়। সেই যাত্রার মুহূর্ত যেন স্বর্গীয়। ভক্তেরা রশিতে টেনে নিয়ে চলল রথ। সারাদিনের যাত্রা শেষে ভগবান এসে পৌঁছলেন রানীমাতা গুন্ডিচার প্রাসাদে। ভগবানের জন্য রানী নিজ হাতে রাঁধলেন পোড়া পিঠে, ডালমা, শাকসবজি, পটল কুমড়ো, চালের ভাত, নারকোল ও ঘিয়ের মিষ্টান্ন। 7 দিন ধরে চলল এই মাতৃস্নেহের পূর্ণ পরশ। মা নিজে হাতে খাওয়ালেন, ঘুম পাড়ালেন, একজন মা যেমন করেন তার আদরের সন্তানের সঙ্গে। অবশেষে এলো অষ্টম দিন, বাহুড়া যাত্রা। বিদায়ের ক্ষণে গুন্ডিচা মায়ের চোখে জল। ভগবান বললেন, মা, আমি আবার আসব। প্রতি বছর যতদিন কলিযুগ থাকবে তোমার কোলেই ফিরে আসব। রথে চড়ে দেবতা ফিরে চললেন পুরীর মন্দিরে। রানীমাতা চেয়ে রইলেন রথের দিকে, পরবর্তী আষাঢ় মাসের অপেক্ষায়। এভাবেই রথযাত্রা শুধু উৎসব নয়, হয়ে উঠেছে ঈশ্বর ও ভক্তের হৃদয়স্পর্শী সংযোগের অমর বার্তা। মা ডাকলে ঈশ্বরও ফিরে আসেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।